ঘুরতে কার না ভালো লাগে, আর সেই জায়গাটা যদি হয় একদম মানে পরিচিত একটা ভালো জায়গা, পুরানো স্মৃতির জায়গা, তাহলে তো অন্যরকম ঘুরতে একটা অন্যরকম মজা লাগে। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো প্রথমেই আমরা মানে জিয়া উদ্যানে ঢোকার পথেই আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম, কারণ ভিতরে গিয়ে হয়তোবা অনেক খাবারই পাবো না। তো বাচ্চারা যেগুলো পছন্দ করে ওই ধরনের কিছু খাবার নিয়ে নিলাম, কিনছি। তো আমরা অনেকগুলো খাবার কিনে নিছি, এই যে দেখেন। বের করে জায়গায় রাখো, এখানে রাখো। আচ্ছা রাখো, হ্যাঁ রাখো রাখো। বাবা পরে যায় না যেন ওদিকে। তো এই যে জাসারাত খাবে জর্দা, তো ওর জন্য জর্দা কেনা হয়েছে। আর জাবের খাবে কেক নেওয়া হয়েছে। এখানে রাখো বাবা, সবাই মিলে খাবো আমরা। এগুলা কি বের করো, বের করে এদিকে রাখো, সব বের করো বের করো। দাঁড়াও, এখানে রাখো, পরে যাবে, আম্মু খাওয়াই দিবে তোমাকে। তুমি দাঁড়াও, এই হাত দুলটা কিন্তু টানবা না। এই যে এই পিঠাগুলো নেওয়া হয়েছে, দুইটা নিছি। এগুলা রোল নিছি একটা, আর কেক নিছি একটা, আর জর্দা নিছি একটা। তো এগুলো আমরা এখন খাবো। দাঁড়াও, তোমার তো এই যে আছে, এই যে তুমি এটা খাওয়াবে। তুমি খাওয়ান। হুম, খাওয়া দাওয়া শেষে আমরা এখন ভিতর দিকে রওনা দিচ্ছি। তো দেখেন এখানে এই যে বক্সিং, মানে প্রতিবার ঘুষিতে 20 টাকা করে দেওয়া লাগে, সেটাই আপনাদের ভাই আমাকে বলতে আছে যে 20 টাকা করে দেওয়া লাগে প্রতি ঘুষিতে। দেখেন ঘুষি দিতে গেলেও 20 টাকা লাগে, কি একটা অবস্থা বাংলাদেশের আমাদের। মানে এই খেলাটা তো 20 টাকা করে খরচ হয়। তো এখানে দেখেন তান্দুরি চা মানে বানানো হচ্ছে। তো তান্দুরি চা আমার মনে হলো অত একটা ভালো নাও হতে পারে, সেজন্য আমরা খাইনি। আপনাদের ভাই আমার বলছিল যে খাওয়া কিনা, আমি বললাম যে না, খাবো না। তো এটা হচ্ছে যে ওদের রাস্তার সাইডটা, রোড সাইড, তো এখানে খুবই ভালো লাগে। তো দেখেন যাবে যার সাথে কী পরিমাণ দুষ্টামি করতে আছে। তো এখানে কিন্তু বসার জায়গা আছে, এখানে ইচ্ছে করলে আপনারা বসে খেতে পারবেন। মানে খাবার দাবার খাওয়ার জন্য মানে চেয়ার রাখা আছে, ইচ্ছে করলে বসে খাওয়া যায়। তো জাবের মাহাদি আর জাসাদ ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় যে কত দিনের জন্য পরিচিত ওদের এই জায়গাটা, মানে অনেক পরিচিত এরকম মনে হইতেছে। ওরা ওদের মন মতো ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতেছে। মাঝে মধ্যে আমরা ভয়ও পাইতেছি কোন দিক থেকে কোন দিকে ছুটে যায়। জাসাদ তো একবার মেন রোডে নেমেই গেছিলো, মানে দৌড় দিয়ে আর কোলে থাকবে না, কোনো মতেই ও কোলে থাকবে না, ও কোলে কিছুতেই থাকতে রাজি না। তো এখানে আমি ওদেরকে জোর করে ডেকে একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। জাসাদ কান্না করতেছে, ওরে আমি কোলে নিছি, এই জন্য ও কোলে উঠবে না, ও একা একা হেঁটে যাবে, তাও আবার হাত দিয়েও ধরা যাবে না, ও ইচ্ছে মতো নিজের মতো দৌড়ে যাবে। তো আমরা ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে গেলাম মানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার কবরস্থান দেখার জন্য। তো এখানে আমার সবচাইতে ভালো লাগছে যে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে আছে, মানে এই যে দেখা যাচ্ছে সাদা ঘরটা, এখানে কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে। তো দেখে খুবই বেশি ভালো লাগলো যে এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। তো মানুষজন বিভিন্নভাবে অনেক ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল আজকে। দাঁড়াও দাঁড়াও, বাবা ওই যে ওইটা, হ্যাঁ এটা হচ্ছে জিয়াউর রহমানের কবর, আর ওইটা হচ্ছে বেগম খালেদা জিয়ার কবর, ওই নিচেরটা। হ্যাঁ ওই সাইড দেন আমরা। হ্যাঁ মাটিতেই দিছে বাবা, পরে পাকা করে দিছে। হ্যাঁ এই যে এই সাইডটা দেখো, দেখছো এই যে বাবা, ওই যে দেখো এই যে এই যে বেগম খালেদা জিয়ার কবর, এই যে। হ্যাঁ আর এটা হচ্ছে জিয়াউর রহমানের, তার হাজবেন্ডের। এইটা বেগম খালেদা জিয়া, বড়টা হচ্ছে তার হাজবেন্ডের, আর এটা হচ্ছে তার। হ্যাঁ তুমি দেখবা।
আর একটু দেখা তো, একদম স্বাধীন হয়ে যার সাথে দৌড়াদৌড়ি করতেছে, মানে একদম নির্দ্বিধায়, কোনো ভয় নাই, ভীতি নাই, কিছু নাই, সব মনে হয় ওর পরিস্থিতি এরকম অবস্থা। তো সবাই হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, যার সাথে একদম বেশি অবস্থা। দেখেন কিভাবে সে দৌড়াইতেছে, তার বাবা কই, মা মানে ভাই কই, কোনো কিছুর খবর নেই। দেখেন সে আমাকে একটু দেখছে তাকাই এক নজর, দেখে আবার তার এই অবস্থা। স্বাধীন, অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, আসছি, দেখছি। ওই যে তার সামনে দিকে তাকাও, এই জামু, আসো আসো আসো, আমরা যাবো না ওইদিকে। এই ছেলে, এই আসো আসো, জায়গা। হ্যাঁ, তুমি ওখানে যাবা, দেখা করতে যাবা, তুমি তার দেখো নাই? হ্যাঁ আসো। সিরিয়াল আর সিরিয়াল, কোন জায়গায় সিরিয়াল? ছবি তোলা লাগে। তা কি জন্য এই জায়গায় ছবি তোলাই লাগবে আমাদের? আমার যাবে যাও যাও, নিয়ে যাও, যাও যাবে, যাও তুমি বাবার সাথে যাও। হ্যাঁ তাকাও তাকাও, দাঁড়াও 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 দাঁড়াও। তো জাবের মাহাদি একদম উপরে চলে গেছে, অনেক মজা করতেছে, যার সাথে ব্যথা পেয়ে নিছে, মানে অতিরিক্ত দুষ্টামি করছে যার কারণে জাবের মাহাদি আসো 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 আসো। এই যে জাবের মাহাদি কিভাবে দৌড় দিতেছে দেখেন, যার সাথে দৌড় দিতে গিয়েই উল্টা পাল্টা দৌড় দিছে, এমন দৌড় দিছে এই যে দেখেন ব্যথা পেয়ে নিচ্ছে। ব্যথা পেয়ে এখন সে কোলে, এতক্ষণ কোলে উঠবে না, এই যে ঠোঁটে ব্যথাটা পাইছে, যার ঠোঁটে ব্যথাটা পাইছে পেয়ে এখন সে কোলে উঠছে। তো এখানে জিয়া উদ্যান কিন্তু অনেক বছর পরে আমার আসা হয়েছে, প্রায় 15 বছর হবে। কারণ যখন মেডিকেলে পড়তাম তখন আমি বিকালবেলা হাঁটতাম এখান দিয়ে, মানে বিকালবেলা অনেক হাঁটতাম, প্রচুর হাঁটাহাঁটি করতাম, মানে ওজনটা তো আগে থেকে একটু বেশি ছিল যার কারণে হাঁটাচলা করা লাগতো, তো এই জন্য হাঁটতাম। তো আজকে মোটামুটি দেখি তো ভালোই লোকজন, আজকে কিন্তু সরকারি বন্ধ না, রবিবার। আসো আসো আসো। তো দেখেন এরা যে কী করতে আছে, এমনিতে বাসা থেকে আমরা বের হইলাম যে একটু এমনিতে ঘুরবো, মানে বাসার সামন দিয়ে ঘোরার জন্যই। তো দেখেন কি করতে আছে, করি বলতে হাঁটতাম বিকালবেলা হাঁটতাম একদম সেই নবোদয় থেকে এখানে হেঁটে আসতাম আমি, হেঁটে এসে এখান দিয়ে একদম সংসদ ভবনের সামন দিয়ে হেঁটে তারপর আবার নবোদয়ে যেতাম যখন মেডিকেল পড়তাম ম্যাথসে। ভালোই, তবে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে সরাসরি দেখতে না পারলে ওনার কবরটা অন্তপক্ষে দেখতে পারছি, এটা আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে আল্লাহ পাক এই সৌভাগ্যটা দিচ্ছে আমাকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও চাইলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এই জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।